নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি। কেয়া কথাতে আবার সবাইকে শুভেচ্ছা জানাতে। আর নিয়ে এসেছি সঙ্গে করে মাছের ঝোলের একটা রেসিপি। বাড়ির কাছেই একটি পুকুর আছে, সেখান থেকে কেনা মৃগেল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু নুন হলুদ মেখে থাকুক, তারপরে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত মাছ আমি একসাথেই ভেজে নেব। আমার কড়াইটা একটু বড় আছে, হয়ে যাবে সব মাছগুলো। দিয়ে দিলাম, মাছটা ভেজে নিচ্ছি। ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি কেটে রেখেছি লম্বা লম্বা বড় বড় মোটা মোটা করে আলু, আর রেখেছি টমেটো, আদা রসুন পেঁয়াজ রেখেছি বেটে নেব, আর রেখেছি ধনেপাতা। এগুলো দিয়েই করব। আর শুধু নেব লঙ্কা গুঁড়ো, সেটা আর আপনাদেরকে এখানে দেখালাম না। মশলা বেটে নিয়ে মাছগুলো আমি তুলে দিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, একটু মাছের তেলও ছিল, সেটাতে আর একটু তেল দিয়ে আমি আগে আলু ভেজে নেব। আলুগুলো বেশ মোটা মোটা করে কেটেছি, এই আলুগুলো আগে ভালো করে ভেজে নেব। আলু নাড়তে নাড়তে এই আলুতে ঢোকার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে দেখা যাবে বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর কিন্তু বেশি ভাজবো না, একেবারে বেশি ভেজে নেব না, অল্প অল্প ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। সমস্ত আলু আমি তুলে নেব। অনেকটা তেল আছে, সেই তেলে আর একটু তেল মিশিয়ে আমি এই সময় মশলা ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে করতেই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দেব অল্প একটু লবণ, তারপরে হলুদ। এই লবণ হলুদ দিয়ে নিলে টমেটো তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তাই নরম করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম লবণ হলুদ, আর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিই, এখানেও তাই করছি। বারবার করে অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। বাড়িতে প্রত্যেক দিন যেভাবে রান্না করি ঠিক সেভাবেই করছি, কোনো বিশেষ পদ্ধতিও নেই, কিচ্ছু নেই, কিন্তু খেতে যে কি দুর্দান্ত স্বাদ হয় কি বলবো আপনাদেরকে। খুব ভালো করে কষিয়ে নিতে নিতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যদি ঝাল বেশি হয় তাহলে অল্প দেবেন, যেমন খাবেন তেমনভাবে দিয়ে নেবেন। এটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হলে তবেই তো মাছের ঝোল হোক যে কোনো তরকারির স্বাদ বেরোয়, তাই ভালোভাবে কষিয়ে নেবেন, একটু ধৈর্য ধরেও কষাতে হয়। কিছুটা মশলা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো আমি দিয়ে দেব। এই কষানোর সাথে সাথে আলুর মধ্যেও কিছুটা মশলা ঢুকে যাবে। এই আলুগুলো খেতে কি দুর্দান্ত স্বাদের হয়। এরপরে আর বেশিক্ষণ নাড়ব না, আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। প্রথমে একটু ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নেব, দেখুন ফুটে উঠেছে। এই সময় আমি মাছের মুড়োটা দিয়ে দেব, কারণ মাছের মুড়োটা খুব ভালোভাবে আমরা ভেজে নিতে পারি না একদম ছাঁকা তেলে, ওই জন্য ভালো করে সেদ্ধ করে নিতে হয়। মিনিট 10 সেদ্ধ করার পর দেখছি অনেকটা জল কমে গেছে। এই সময় আমি আর সমস্ত মাছ একসাথে দিয়ে দেব। মাছ একসাথে দিয়ে মিনিটখানেক ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, মৃগেল মাছ একটু নরম মাছ, খুব বেশি ফোটালে লেতে হয়ে যাবে। দিয়ে দিলাম। এরপরে আমি ধনেপাতা কুচি দিয়ে মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই স্ট্যান্ডিং টাইমে গ্যাস একেবারে সিম করে দেব। মিনিট খানেক রাখার পর আমি খুলে দেখছি কীরকম হয়েছে। দেখুন ঝোল অনেকটাই মরে গেছে, আর কিন্তু মারবো না। এইবার আমি পরিবেশন করে দেব। খুব অল্প তেল মশলা আর ঘরোয়া যেসব মশলা থাকে তা দিয়েই আমি তৈরি করেছিলাম এই মৃগেল মাছের ঝোল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি রেসিপিতে। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।